বলবে যে ইয়া নবী বলা যাবে না। আচ্ছা আপনারা বলেন তো কোরআন পাকে ইয়া নবী আছে না নাই? কোরআন পাকে ইয়া নবী আছে, কিন্তু বুঝতে হবে কোরআন পাকের মধ্যে আছে না নাই ইয়া আইয়ুহান নবী, আছে কিনা একটু জোরে বলেন। ইয়া আইয়ুহান নবী আল্লাহর কোরআন পাকে আছে। গ্রামারের বহুত বড় কিতাব, যেই কিতাবটি যে কাটমুনসি বলে ইয়া নবী বলা যাবে না, ও হারামজাদাও পড়েছে, কিন্তু মানুষের ঈমান চুরি করার জন্য তারা মিথ্যা বলে। আর আমার এটা চ্যালেঞ্জ, অতক্ষণ পর্যন্ত ওয়াহাবি হবে না যতক্ষণ পর্যন্ত ও মিথ্যা না বলে। ওয়াহাবি হওয়ার জন্য মিথ্যা বলা শর্ত। সেই কিতাবটির নাম হলো শারহে জামি। ইমাম জামি রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবটিকে লিখেছেন, সেই কিতাবের মধ্যে তিনি গ্রামার বয়ান করেছেন। নূহ এবং সারফের গ্রামার যারা পড়েছেন তারা জানেন। সেখানে লিখছেন ইযা ক্বালা ইয়া রাজুলু ফা মা'নাহু কা মা'না ইয়া আইয়ুহার রাজুল। কোন ব্যক্তি যদি ইয়া রাজুল বলে, ইয়া রাজুল বলে যা মানা হয়, ইয়া আইয়ুহার রাজুল বলে ওই একই মানা হয়। তো ইয়া নবী বলে যা মানা হয়, ইয়া আইয়ুহান নবী বললো একই মানা, মানা ভাগ নাই। যে কাটমুনসি বলেছে ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, কোন কিতাবে আছে? ওই মুন্সিকে বললো বেটা তুমি দেখিয়ে দাও, জালসা করতে হবে না তোমাকে, তোমার গাড়ি বাড়ি সব বানিয়ে দিয়ে দিবে। ইয়া আইয়ুহান নবীর অর্থ হে সম্মানিত নবী না, আমাদের নবী সম্মানিত, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর পরে সবচাইতে বেশি মর্যাদা কার? আল্লাহর পরে সবচাইতে বেশি ফজিলত কার? আল্লাহর সৃষ্টির সেরা কে? আমার আপনার নবী। এটা আমাদের ঈমান, এটা আমরা বিশ্বাস করি। ওটা তোমাদের আকীদা যে আহলে হাদিসদের ইমাম দেওবন্দীদের গুরু তাকওয়াতুল ঈমানে লিখেছে আপনার ইসমাইল দেহলভী নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, আর বেশি করলে শিরক। তোমাদের মৌলবী লিখেছেন, কিন্তু আমরা নবীকে সম্মানিত মানি। তাই বলে কোরআন পাকের আয়াত পরিবর্তন করে দিব মানুষের ঈমান চুরি করার জন্য, মানুষকে গোমরাহ করার জন্য। এটা ঈমানদার সুন্নি করতে পারে না, বেঈমান করতে পারে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, এর অর্থ হচ্ছে হে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবীর বাংলা অর্থ কি? হে নবী। আপনি দেখে নিয়েন, যদি আমি ভুল বলি বাংলা কোরআন পাবেন, আপনারা দেখে নিয়েন, আমাকে ফোন করুন যে হুজুর আপনি মিথ্যা বলে গেছেন। চোরের যা সাজা আমার তা সাজা। আর ইয়া নবীর অর্থ দেখে নিয়ে মোবাইলে পাওয়া যায় কি যায় না? আরবি লিখবেন তো বাংলাতে মানা করবে, আপনি দুটোই লিখবেন, দুটোর মানা যদি সেম না হয় তখন আমাকে বলবেন। মোবাইলের কোম্পানিও জানে গ্রামার যে ইয়া আইয়ুহান নবী আর ইয়া নবী দুটার অর্থ এক, কিন্তু এই জাহিলও জানে, কিন্তু আপনাকে গুমরাহ করার জন্য, মানুষের ঈমানকে লুটার জন্য। তাই এদের থেকে সাবধান থাকতে হবে। বিশাল একটা এরা ঝড় তুলেছে যে সুন্নিদের ঈমানকে নষ্ট করার জন্য, সুন্নিদের ইমামকে নষ্ট করার জন্য। তাই বিরাদ ইসলাম আপনাদেরকে বলবো ঈমান বাঁচিয়ে রাখেন। ইয়া নবী বলে সালাম জিবরিল আলাইহিস সালাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবটির নাম হলো শারফে মুস্তাফা, বাইরুত লেবাননের ছাপ। লেখকের নাম ইমাম কুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে একটি হাদিস নিয়েছেন, মালকুল মউতকে আল্লাহ পাঠালেন, ইসরাইল যাও আমার নবীর আত্মা কবজ করে এসো, কিন্তু শুনো আমার নবী যদি অনুমতি দেয় কবজ করবে, যদি অনুমতি না দেয় কবজ করবে না। মালকুল মউত উপস্থিত হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আত্মা কবজ করতে এসেছি। বলছেন আপনি যদি অনুমতি দেন তো আমি কবজ করব, যদি না দেন তো কবজ করব না। এটাও আমার আল্লাহ বলেছেন। এমনি সময়তে জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরিল আলাইহিস সালাম আসার পর সঙ্গে সঙ্গে আমার আপনার নবীকে সালাম দিচ্ছেন। কি বলে? বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে তো ডাইরেক্ট ইয়া মুহাম্মদ আছে, ইয়া আইয়ুহা মুহাম্মদ নাই। ডাইরেক্ট ইয়া মুহাম্মদ আলাইহিস সালাম, আরেক জায়গাতে আছে ইয়া আহমদ আলাইহিস সালাম। তো ইয়া মুহাম্মদ বলে সালাম দেওয়া, ইয়া আহমদ বলে সালাম দেওয়া, ইয়া নবী বলে সালাম দেওয়া, ইয়া রাসূল ইয়া হাবিব বলে সালাম দেওয়া, এটা জিবরিল আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি কিতাব আপনাকে বলে দিচ্ছি, একটা হাওয়ালা কেউ যদি ভুল প্রমাণ করতে পারে, ইউটিউবের মাধ্যমে আমার বক্তব্য শুনো আর বলুক যে এই হাওয়ালাটা ভুল বলেছে, একটা হাওয়ালা ভুল প্রমাণ করতে পারলে 1 লাখ টাকা পুরস্কার দেব। আর যা চোরের সাজা তা আমার সাজা হবে। ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামবিহুল গাফিলিনের মধ্যে তাশাহুদের বয়ান করতে গিয়ে লিখছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। ইমাম সামারকান্দি লিখছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমরা যে নামাজের মধ্যে পড়ি এর অর্থই হচ্ছে ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, ইয়া নবী সালামুন আলাইকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমামগণ কি ফতোয়া দিয়েছে? ইয়া নবী বলে সালাম দেওয়া যাবে না
যাবে এর পক্ষে আমি দলিল দিয়ে দিলাম, যাবে না। কিয়ামতের সকাল পর্যন্ত কোন আহলে হাদিস, কোন দেওবন্দি যদি একটা কোন মৌলবীর ফতোয়া দেখাইতে পারে যে ইয়া নবী বলে সালাম করা যাবে না, আল্লাহর কসম খেয়ে বলি 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দিব আর জুতোর গলা মালাই দিয়ে পুরো মুর্শিদাবাদ আমি করে দেব। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ। আমি যদি মরে যাই ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়াতে রহমতে আল্লাহর উপরে ভরসা করে বলি আমাদের মতো ইনশাআল্লাহ বানিয়ে যাবে। আর আমরা যদি মরে যেতে বানানোওয়ালা অনেক আছে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। কিয়ামত পর্যন্ত এই যুবকরা শুনেন, আপনাকে যখন কেউ বলবে ইয়া নবী বলে সালাম দেওয়া যাবে না, বলবে কোন কিতাবে আছে দাও। যদি আল্লাহ না বলে থাকে যে আমার আল্লাহ বলছেন আমার নবীকে আমি দুরূদ পড়ি, আমার ফেরেশতারা সালাম দেয় দুরূদ পড়ে, তোমরাও পড়ো। আল্লাহ বলেনি যে ইয়া নবী বলে খবরদার সালাম দিও না। এতই যদি খারাপ থাকতো আর ইয়া নবী বলে যদি জাহান্নামে যেতাম, তাহলে আল্লাহ পাক নিষেধ করতেন কি করতেন না? এমন কিছু খারাপ কাজ আছে যেটা আল্লাহ পাক নিষেধ করেননি, রাসূল পাক নিষেধ করেননি। যুগ যুগ থেকে ইয়া নবী বলে সালাম দিয়ে আসছেন। 550 বছর পূর্বের কিতাবের দলিল দিলাম, 450 বছর কিতাবের পূর্বের দলিল দিলাম। একটা 400 বছর পূর্বের একটা কোন মৌলবি তো দূরে থাক, কোন মুনশির কিতাব থেকে কেউ ফতোয়া দেখাক যে বলেছেন ইয়া নবী বলে সালাম দেওয়া যাবে না, ওকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। এটা ওদের বানানো, আপনাকে গুমরাহ করার জন্য। ভয় কি? এটা করলে তো আপনি জাহান্নামে যাবেন। মনে হচ্ছে জাহান্নাম ওর বাপ বানিয়ে রেখেছে, ওর বাপের জাহান্নাম। এটা করলে আপনি জাহান্নামে যাবেন, এটা করলে আপনি জাহান্নামে যাবেন। বাপরে, মনে হচ্ছে জাহান্নাম আর জান্নাত ওর বাপ বানিয়ে বসে আছে টিকিট নিয়ে, ওকে ভরে দেবো জাহান্নামে, ওকে বের করে দেবো। তুই নিজে কোথায় যাবি খবর নে। তোর উপর তো জান্নাত হারাম আছে, তোর তো জাহান্নাম ওয়াজিব আছে রে মুনশি, কারণ তোর আকীদা নবী লিখতে পড়তে জানতো না। এটাও কিয়ামতের সকাল পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না যে নবী লিখতে পড়তে জানতো না, কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। আর আপনার কাছে যদি বুখারী শরীফের হাদিস থাকে পড়েন, বুখারী শরীফের 2699 নম্বর হাদিস আমার নবী নিজেই সিগনেচার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়েন, যদি না থাকে আমাকে বলেন। বুখারী শরীফ 2699 নম্বর হাদিস আমার নবী সিগনেচার করেছেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখেছেন, আরো অনেক শব্দ তিনি চিঠির মধ্যে লিপিবদ্ধ করেছেন, লিখেছেন। বলেন সুবহানাল্লাহ, নিজের হাতে লিখেছেন। তো বুখারী শরীফের সহিহ হাদিস থাকতে আকীদা কি দিচ্ছে মানুষকে? নবী লিখতে পড়তে জানতো না। দলিল কি? আল্লাহ ওনাকে শিখায়নি। দলিল কি? এই জন্য শিখায়নি যেন কাফিররা না বলে যে ও নিজে লিখে কোরআন বলছে, নিজে পড়ে বয়ান করছে, এই জন্য আল্লাহ শিখায়নি। এটাই ওদের দলিল। বুঝতে পারছেন কথাটা? মানে যে মৌলবি বলেছেন নবী পাক লিখতে পড়তে জানতেন না, এ হলো পাগলা কুত্তা। দলিল কি? দলিল হলো এ পাগলা কুত্তা। দলিল কি? দলিল পাগলা কুত্তা। এই রকম ওদের দলিল। কোন দলিল নাই যে নবী লিখতে পড়তে জানতেন না। শুনেন মুসলমান, আপনি যেই নবীর উম্মত, যেই নবীর কলমা পড়েছেন, আপনার নবী লিখতেও জানতেন, পড়তেও জানতেন, আক্ষরিক জ্ঞানও জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নবী কমামাল ছিল না। আমার নবী বলেছেন বইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর পর জিবরিল পড়তে শিখায়নি, আমার নবী মায়ের পেট থেকে শিক্ষক হয়েছে। বলুন সুবহানাল্লাহ। 40 বছর পর তো জিবরিল ওহী নিয়ে এসেছে, কিন্তু আমার নবী পড়তে আগে থেকেই জানেন। তাই নবী পাক 40 বছরের পূর্বে নবী পাককে কাফির মুশরিকরা নিজের সোনা জমা দিচ্ছেন, নিজের আমানত নবীর দরবারে রাখছেন। আমার নবী সবের হিসাব নিকাশ রাখছেন। মূর্খ ব্যক্তি রাখতে পারে না। আমার নবী শিক্ষিত ছিল, আক্ষরিক জ্ঞানও জানতেন, লিখতে জানতেন, পড়তে জানতেন, আর এত জানতেন আদম আলাইহিস সালামের জ্ঞান, ইব্রাহিম নবীর জ্ঞান, প্রত্যেক নবীর জ্ঞানকে যদি প্রত্যেক জ্ঞানীর জ্ঞানকে, প্রত্যেক ফেরেশতার জ্ঞানকে, প্রত্যেক মৌলবি মুফতির জ্ঞানকে এক তারাজুর পাল্লাতে রাখেন, মুস্তাফা জানের রহমতের জ্ঞানকে এক তারাজুর পাল্লাতে রাখেন, আমার ঈমান বলছে নবী মুস্তাফার ইলম সমস্ত ইলমের উপরে ভারী। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত। আর এ বয়ান করেছেন নবী লিখতে পড়তে জানতেন না। 1 2 3 লেখা থাকলে এটা পড়তেও পারতেন না। দলিল কি? ওর বাপ জানে। দলিল নাই। আমি ভাষাগুলো করা, আমি জানি যে আমি করা হচ্ছে, আমি ব্যবহার করছি, যে যেমন বলবে তাকে তেমন দিতে হবে। কি হবে না? মুফতি জুবেরকে আঘাত করছে, কিন্তু আর বড় বড় বাপ মুফতি জুবের সাহেবের নাম শুনলে লুঙ্গিতে পেশাব করে দেয়। জানেন, আমি এদিকে মুর্শিদাবাদ দিকে, আপনাদের এদিকে একটা কেদারতলা বলে জায়গা আছে, আলিমুল্লাহ জালসা করছে রাতে, মিলাদুন নবীর জালসা। এরা তাহালকা মাচিয়ে দিল, হারাম নাজায়েজ। আমাদের আলিমুল্লাহরা বসে রয়েছে, তোদের সঙ্গে বাহাস করেই যাব। বসে আছেন, সকালে এসো, আর থার থার করে কাঁপছে, আসে না, পাও হাতে এইভাবে কাঁপছে।
সত্য কথা বলছি, থর 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 করে কাঁপছে, ডাকছে তা আসে না। কুথরাতে কুথরাতে একটা কাঠমুন্সি ওদের আসলো, আসার পরে হাদিস বলছে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আনতাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহু হাইয়ুন ইরজাক। মিশকাত শরীফের 122 পৃষ্ঠার হাদিস। এই হাদিসটা পড়তে গিয়ে 8 জায়গাতে ভুল করেছে। কয় জায়গায়? মুফতি নাইমুদ্দিন বলছে এই কি করলি তুই তো হাদিস পড়তে জানিস না, 8টা ভুল করলি, তো তুই কি মুনাজারা কি করবি? আরো কাঁপতে আরম্ভ করলি। তোরা তো পাগলা কুত্তা আমাদের সামনে, তোরা ভেড়া বেরিয়ে যায় যখন বসবি তখন ইউটিউবে চ্যালেঞ্জ থাকলো কোরআন হাদিস থেকে দেখাও, দলিল দাও। তোমার হিম্মত নাই যে তুমি সুস্থভাবে বসে হাত করে নিবে। বহুতবার তোমাদেরকে দেখা হয়ে গেছে। আর যদি বিশ্বাস না হয় ইউটিউবের মধ্যে লিখবেন এটারসি মুনাজারা। কি লিখবেন? ইংলিশে লিখবেন এটারসি মুনাজারা, ওদের পুরো ডিটেইলস পেয়ে যাবেন। মুনাজারা তো চুরি করে, মুনাজারা করছে কিনা। তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির কানজুল ঈমান, কানজুল ঈমানের ফেরিস্ত মানে মূল কিতাবের আগে 2-3টা পৃষ্ঠা ব্যক্তিগতভাবে কোনো আলিম দিয়ে দেয়, নিজের ব্যক্তিগত, যাকে ফেরিস্ত বলা হয়। তো ওই ফেরিস্তের মধ্যে একটা আয়াত যেটা শয়তানের ব্যাপারে আছে, ওটা ওলিয়া উলিয়ার ব্যাপারে ওখানে ফিট হয়ে গেছে। ছাপাতে গাড়ি বলি হোক জাতি হোক লিখে দিয়েছেন। তো ওটাকে নিয়ে আর আলা হযরতের উপরে কুফরের ফতোয়া দিয়েছে। আর যেই মৌলবি মুনাজারা করছে ওই মৌলবি নিজের রিসালা কিতাবের মধ্যে লিখেছে যে এই ফেরেশতা আলা হযরতের না, কারণ আলা হযরতের আগে যে কানজুল ঈমান ছেপেছে ওর সাথে এই ফেরেশতা নাই, এখন যেটা ছেপেছে ওটাতে আছে। তার মানে এটা আলা হযরতের লয়। আর ওই মৌলবি মুনাজারাতে বলছে যেটা আলা হযরত লিখেছে। আর ওর বদকিসমতি দেখেন যে ওই কিতাবটা ফের সুন্নি মৌলবিদের হাতে আছে। তো তুই তো লিখেছিস যে আলা হযরতের না, তুই বলছিস আলা হযরতের। তো কত ডুপ্লিকেট মাল মুনাজারাতেও চুরি করে। আর চোর কোনদিন পাস হতে পারে, কোন না কোন আলামত ছেড়েই চলে যায়। তো বিরাদর ইসলাম এরা হচ্ছে ঈমানের চোর। সুন্নি মৌলবি যতদিন আছে এদের চুরি ধরতেই থাকবে ইনশাআল্লাহ। আপনাদের ঈমান আমলের হেফাজত করতেই থাকবে। আরেকটি কথা আপনাদেরকে বলে দিই বিরাদর ইসলাম শুনেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হলো আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা হারাম। কি? আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা, জোরে বলেন, জোরে বলেন, হারাম। এইবার শুনেন, কোন ব্যক্তি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে মাজার জিয়ারত করা সুন্নাত। কি করা? মাজার জিয়ারত করা সুন্নাত। আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব। আর ওনাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা হাদিস থেকে প্রমাণিত। একজন কাঠমুন্সি আছে বলবেন যে নবীর সাহাবাতে কোনদিন নবীর ইন্তিকাল পরে ওনার মাজারে গিয়ে দোয়া করেনি, কিন্তু করেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল, মানুষ বেতাল হয়ে গেল, পিপাসে মারা যায়, জীবজন্তু মারা যায়। তো হযরত ওমর ফারুকের খাজিন মালিক দার বর্ণনা করেন একজন ব্যক্তি গিয়ে নবীর রওজাতে দোয়া করছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির ব্যবস্থা করেন, আপনার উম্মত হালাক হচ্ছে। এই কথা বলে তিনি চলে আসলেন। আমার নবী রাতে স্বপ্নতে এসেছেন যে আমার উমরকে বলিও যে আমি নবী তাকে সালাম দিয়েছি এবং বলিও বৃষ্টি হবে। সুবহানাল্লাহ। তো আমার নবীর স্বপ্ন কি? হাকিকত। কারণ রাসূল পাক বলছেন মিশকাতের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্নতে দেখলো সে আমাকেই দেখলো। জোরে বলুন, সে সত্য দেখলো। নবী পাক বলেছেন ও স্বপ্ন ভেঙে গেছে। সকালবেলা হযরত ওমর ফারুককে কাছে এসেছেন, নামাজ পড়ার পর হুজুর নবী পাক আপনাকে সালাম দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমাকে নবী পাক সালাম দিয়েছেন। চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, খুশির পানি। যেমনই পানি বেরিয়েছে আকাশ থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে বলেছেন এই হাদিসটি সহিহ। যেই হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বর্ণিত হয়েছে তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সহিহ হাদিস থেকে কি প্রমাণিত হলো? সাহাবা নবীর ইন্তেকালের পরেও নবীর রওজাতে গিয়ে দোয়া করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজা মুবারকে গিয়ে দোয়া করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন, জগৎ বিখ্যাত ফকিহ, যিনি শাফি মাযহাবের ইমাম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন উলিল আমরে মিনকুম, হুকুমদাতাদের আদেশ মানো, অর্থাৎ হক্কানি আলিম এবং ফকিহদের। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ফকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন। তিনি কি বলছেন? তিনার এই ফতোয়াকে ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীর মধ্যে লিখছেন, ইমাম শাফি বলছেন আমি যখন কোনো পেরেশানিতে পড়ি, দুঃখে পড়ি, কোনো কষ্টতে পড়ি, আর আমার পেরেশানি কোথাও দূর হয় না, আমি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আযম আবু হানিফার মাজারে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করি
মুসিবতকে আল্লাহ ইমামে আজমের আবু হানিফার ওসিলাতে আমার মুসিবতকে দূর করে দেয় বলেন সুবহানাল্লাহ। এরা কে বলছেন? ফকির। আরে গাঁজাখোর বলছে শিরিক। তো তোমার মায়ের দুধ খেয়েছো তো বলো ইমাম শাফি শিরিক করেছে, বলতে পারবেন না। এটা বাজার গরম করছে আপনার মতন ভয়, আপনার মতন সাধারণ লোককে ভয় দেখার জন্য। আরে বাপ রে শিরিক, মাথায় হাত। শিরিক কাকে বলে ওটাই বুঝে না। তারপরে শুনেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম মুসা কাজিম রাহমাতুল্লাহ আলাইহির মাজারে দোয়া কবুল হয়, ওখানে বড় বড় ইমাম ফকিরা গিয়ে ওনার ওসিলা দিয়ে দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি কিতাব শুনেলেন সিয়ারু আলামিন নুবালা, কিতাবটির নাম কি নাম? কথা বলতে হবে বাবজি। কিতাবটির নাম হলো সিয়ারু আলামিন নুবালা, লেখকের নাম হচ্ছে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, যাকে আহলে হাদিসও মানে দেওবন্দিও মানে আমরাও মানি, তিনি ওই কিতাবের মধ্যে লিখছেন আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। তিনি বলছেন আল্লাহ ওয়ালাদের মাজারে, নবীগণের রওজাতে যেই দোয়া করা হয় ওই দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনি আজকের 200-100 বছর পূর্বের ইমাম না, শত বছর পূর্বের ইমাম। আরেকটি দলিল শুনালেন দেওবন্দি, এই যে পেটলা বলছে মাজারে শিরিক, মাজারে খাওয়া মানে সুয়ারের খাওয়া, নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়ার বাপ দেওবন্দের মুফতি আজম ফতোয়া দারুল উলুম দেওবন্দের মধ্যে লিখেছেন আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে তিনাদের ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোর বাপের কিতাব, তো শিরিক যদি হয় তোর বাপ আগে মুশরিক, আর তোমার বাপ যদি মুশরিক হয় তো বেটা কি হবে? মুশরিক তো হবে, ওদেরকে অনুসরণ করে চলে। তো আর ফাতোয়া তো নিজেই মুশরিক হয়ে গেল। আল্লাহ এদের থেকে ইমানের হেফাজত করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু কিছু জাহিল মাজারে গিয়ে সাজদা করে, এটা আমি অস্বীকার করছি না। তো জাহিল দিয়ে দিয়ে চলে। 100 বছর পূর্বে আমার আলা হযরত, 100-125 বছর পূর্বে আমার আলা হযরত লিখেছেন যে মাজারে গিয়ে সাজদা করা কি? তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শুনো, মাজারে গিয়ে সাজদা করা তো দূরে থাক, আল্লাহ ব্যতীত কোন নবীকেও সাজদা করা যায় নাই, হারাম আছে। বলেন সুবহানাল্লাহ। কত বছর পূর্বে? 125 বছর পূর্বে। ক্লিয়ার আকীদা। এবার কোন পাবলিক গিয়ে সাজদা করে দিত, পাবলিক দিয়ে ধর্ম চলে? চলে? পাবলিক দারু খায় কি খায় না? তো কোন হিন্দু যদি বলে যে ইসলামে দারু খাওয়া জায়েজ আছে, কেন বলছে মুসলমানরা খায়? কথাটা ঠিক বললো না ভুল বললো? ভুল বললো না? তো বলে সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে। বেটা সুন্নিদের কিতাব পড়, আর সুন্নিদের কোন নির্ভরযোগ্য আলিম বলেছে সাজদা করা যায়? একটা দেখাও। একটা কোন মায়ের লাল এই বাংলার মাটিতে না, পুরো পৃথিবীর মাটিতে একজন আমাদের নির্ভরযোগ্য আলিমের একটা ফতোয়া দেখা যে মাজারে গিয়ে সাজদা করা জায়েজ বলেছেন। আমাদের প্রত্যেক আলিম বলে আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা হারাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কোন গাঁজাখোরকে কি করে দিল তো আমাদের দোষ আছে? আমরা নামাজ পড়তে বলি না? দেওবন্দিরা সবাই নামাজ পড়ে? সবাই পড়ে নামাজ? ওদের এলাকায় গিয়ে দেখিয়েন তো। ওরা জামাত খাড়ো করে, মানে জামাত বাড়ি বাড়ি ঘুরে জয়টা নামাজি করতে পারেনি। আমাদের সুন্নিদের না ঘোরার চেয়ে বেশি নামাজি আছে। এটা মানুষকে দেখার জন্য যে দেখো আমরা নামাজের দাওয়াত দিচ্ছি, সুন্নি মৌলবীরা দেয় না। তোরা নামাজের দাওয়াত দিস না, তোদের দল কমছে তো মানুষকে দলে ভরার জন্য আগিয়ে যাচ্ছিস, এসে এসে অফার দিচ্ছিস। তাই বিরাদর ইসলাম, আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা সুন্নাত। আর শুনেন, মাজার ভেঙে দেওয়ার কথা বলছে, আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, কোন মুসলমানের মাজার যে মাজারে গুম্বাদ তৈরি করা আছে এই ভাঙার রাসূলে পাক হুকুম দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ যদি করতে পারে তাকে 1 লক্ষ টাকা আমার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। আমার নবী যেই কবর, যেই মূর্তিকে ভাঙতে বলেছিলেন, জান্নাতুল বাকি কবরস্থানে ইহুদিদের কবর ছিল, মুশরিকদের ছিল, কাফিরদের ছিল। আমার নবী বলেছেন, আলী যাও কাফিরদের কবরকে জমিন থেকে নিস্তনাবুদ করে দাও, এখানে আমার সাহাবীর কবর হবে, দুনিয়া থেকে মানুষ জিয়ারত করতে আসবে। বলুন সুবহানাল্লাহ। কাফিরের কবরকে ভাঙতে বলেছেন। তাই ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারির মধ্যে লিখেছেন, ইমাম মুল্লা আলী কারি লিখেছেন, উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, নবী পাক যে কবর ভাঙতে বলেছিল সে মুশরিকের কবর ছিল, কাফিরদের কবর ছিল, ইহুদিদের কবর ছিল। এই হাদিসকে নিয়ে কেউ যদি আল্লাহ ওয়ালাদের মাজারকে ভাঙে, সাহাবাদের মাজারকে ভাঙে, সে তাদের তাওহীন করলো, তাদেরকে কষ্ট দিল। এটা ইমামগণ ফয়সালা করে দিয়েছেন শত বছর পূর্বে। আর আজকের গাঁজাখোর মানুষকে কি বুঝাচ্ছে বলে? তাহলে শত বছর পূর্বে থেকে মাজার তৈরি হচ্ছে, সব মৌলবি কি জাহিল ছিল?
কথা বলেন। ইমাম বুখারীর মাজার আছে না নাই? সার্চ করেন। ইমাম বুখারীর মাজার তৈরি করেছে, গুম্বাদ তৈরি করা আছে। ইমামে আজম আবু হানিফার ইরাকের মাটিতে মাজার তৈরি করা আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মিশরে মাজার তৈরি করা আছে। ইমাম ইবনে হাজার আসকালানি শারহে বুখারী, ইমাম বদরুদ্দিন আইনি শারহে বুখারী, দুইজনের পাশাপাশি মাজার তৈরি করা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাজার তৈরি করা আছে। হযরতে বিলালে হাবসির মাজার তৈরি করা আছে, গুম্বাদ তৈরি করা আছে। হযরতে আমিরে মুআবিয়ার কবরের উপরে গুম্বাদ তৈরি করা আছে। অসংখ্য সাহাবা আর জান্নাতুল বাকির প্রত্যেকটা কবরে গুম্বাদ তৈরি করা ছিল। আজ থেকে 100 বছর পূর্বে, যান 1922 সালের পূর্বে, জান্নাতুল বাকি, জান্নাতুল মালার প্রত্যেকটা কবরে গুম্বাদ তৈরি করা ছিল। মানুষ গিয়ে বুঝতে পারতো এটা উমুকের কবর, এটা উমুকের কবর, এটা উমুকের কবর। ইহুদিদের টাকা নিয়ে ভেঙেছে কারা? এই সৌদি হুকুমত, এই ওয়াহাবি মতবাদী এরা এসে ভেঙেছে। আর এরাকে কে ওখানে দাঁড় করালো? আমেরিকার ইসরাইল খেলাফাতে উসমানিয়া, মুসলিম সাম্রাজ্যকে, মুসলিম সুপার পাওয়ারকে ভেঙে তারা এদেরকে ওখানে ভরলো। আর এরা জাসুস হয়ে খেলাফাতে উসমানিয়াকে ভাঙলো, মুসলমানদের সুপার পাওয়ারকে শেষ করে দিল। তো সৌদি আরবেও সালাম হয়েছে, সৌদি আরবে কায়াম হয়েছে, সৌদি আরবে মাজার তৈরি করা ছিল। সৌদি আরবেও আল্লাহ ওয়ালাদের সাহাবাদের মাজার মানুষ জিয়ারত করতে যেত। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ততে ফেলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নজদির নাপাক ফতোয়া নিয়ে মুহাম্মদ বিন আব্দুল আজিজ নজদি এই লানাতুল্লাহ আলাইহি ওই মাজারগুলোকে সব বম দিয়ে ফুটিয়ে ভেঙেছে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু সারা দুনিয়াতে মাজার আছে। একজন মুন্সি বলছে যে দাঁতল করা কি? বলেন, দাঁতল করা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, টুপি দেওয়া সুন্নাত, জুমার দিনে নাখুন কাটা সুন্নাত। তো সব জায়গাতে যেখানে মুসলমান আছে না হলেও 10টা লোক পাবেন তারা জানে সুন্নাত। তো পীর ধরা যদি সুন্নাত হতো তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া কোথাও পীর নাই কেন? কত বড় মিথ্যা কথা দেখেন। আব্দুল কাদের জিলানী ভারতে, বাংলাদেশে। তো আমি কি জন্য ভাদর মাসের কুত্তা বলছি বুঝতে পারছেন? এই ভাদর মাসের কুত্তা যখন পাগলা হয়ে যায়, ঘ্যান ঘ্যান করে ঘুরে, রাস্তায় চিনতে পারে না, এরকম হচ্ছে পাগলা কুত্তা। আব্দুল কাদের জিলানী কোথাকার? ইরানের। সুবহানাল্লাহ বলেন। বাগদাদ শরীফে ওনার মাজার আছে। জুনাইদ বাগদাদি কোথাকার? বেহলুল দানা কোথাকার? দাতালি হুজুরি কোথাকার? আপনি আফগানিস্তানে যান, জর্ডানে যান, ইয়ামানে যান, শামদাসে যান, লাখো লাখো পীর পাবেন। সুবহানাল্লাহ। গোটা বিশ্বতে পীর আছে। এমন কি যে সৌদি আরবে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মুর্শিদ পীর খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির মাজার জান্নাতুল বাকিতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পীর সৌদিতেও আছে। সারা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে, ইলমে দ্বীন বন্টন হয়েছে, আলিম হয়েছে। 100-150 বছর পূর্বে যখন, 200 বছর পূর্বে যখন কোনো মাদ্রাসা ছিল না, পীরদের দরবারে খানকা থেকে ইলম শিখে মানুষ আলিম হতো। বলেন সুবহানাল্লাহ। আর এখন বলছে পীর বলে কোনো জিনিস নাই, হারামখোর কোথাকার। পীর ধরা সুন্নাতে কাদিমা, বহুত বড় সুন্নাত পীর ধরতে হবে। অবশ্যই আপনারা পীরের হাতে বাইত হবেন। আল্লাহ ওয়ালাদের সামনে নিজেকে ছোট করলে আল্লাহ নিজের দরবারে আপনাকে বড় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাই কুরআন পাক সূরা ফাতহার 10 নম্বর আয়াত, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, নবী পাক সাহাবীদেরকে বাইত করেছেন, সাহাবীদের স্ত্রীগণকে পর্দার আড়াল থেকে বাইত করেছেন। নবী পাকের পর হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিকের হাতে বাইত করেছেন, হযরত আলীর হাতে তালহা বাইত করেছেন, ইমামে হুসাইন বাইত করেছেন, ইমাম মুসা কাযিম বাইত করেছেন, ইমাম জাফর সাদিক মুরিদ করেছেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই ইমাম জাফর সাদিকের হাতে মুরিদ হয়েছেন। সুবহানাল্লাহ। তো ইমামে আযম আবু হানিফা শরীয়ত বুঝতেন না? কথা বলেন। ইমাম জাফর সাদিকের হাতে মুরিদ হয়েছেন। গাউসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু সাইদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহির হাতে মুরিদ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো সব তো পীর এটা নবী পাকের জামানা থেকে চলে আসছে। এটা হচ্ছে সুন্নাতে কাদিমা। আর এইটি এমন একটি সুন্নাত, এই সুন্নাতকে প্রত্যেক ওলি আল্লাহ পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলছে পীর মানা চলবে না, হারাম নাজায়েজ, ওরা ঠিকই বলছে, কারণ ওরা ইহুদিদের ইসলাম মানে, আমেরিকাদের ইসলাম মানে। কিন্তু যারা সঠিক পথে আছে, সহি আকীদাধারী মুসলমান, যাদের পথ রাসূলুল্লাহ পর্যন্ত যায়, তাদেরকে আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান, শুনো, তোমার নবী নিজেই পীর মুরিদি করেছেন। তোমার নবী পীর ছিল, প্রত্যেক সাহাবা মুরিদ ছিল। বলো সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নিজেই মুরিদ করেছেন, উমর ফারুক নিজেই মুরিদ করেছেন, হযরত আলী নিজেই মুরিদ করেছেন। ইমামে হুসাইনকে কুফাবাসী শত শত চিঠি দিয়ে একটাই কথা বলেছিল, হুজুর আপনি কুফা আছেন, আমরা সবাই আপনার মুরিদ হব। বলেন সুবহানাল্লাহ। তো যে বলে মুরিদ হওয়া হারাম, ওর জন্মের দোষ আছে না নাই?
ওর ঈমান আছে? ও তো পাক্কা হারামখোর। তাহলে ইমামে হুসেন হারাম কাজ করেছে? আমার নবী হারাম কাজ করেছেন? কুরআন পাকে হারাম বর্ণনা হয়েছে? এটা তো কুরআন এলান করছেন যে আমার নবী নিজেই বাইত করেছে। সূরা মুমতাহিনা সূরা ফাত্তার 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, মাহবুব যারা তোমার হাতে বাইত হয় তারা আমি আল্লাহর হাতেই বাইত হয়। সুবহানাল্লাহ। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, মাহবুব যেই মহিলারা তোমার নিকটে বাইত হতে আসে শিরিক করবে না, হারাম কাজ করবে না, নোংরা জিনিস করবে না বলে তাদেরকে তুমি ঘুরিয়ে দিও না, বাইত করে নাও। সুবহানাল্লাহ। তাই বুঝা গেল পুরুষদের বাইত হওয়া যায়, মহিলাদের বাইত হওয়া যায়। আমার নবী বেঁচে থাকতে হায়াতুন নবী, নবী দুনিয়াতে যখন ছিলেন বাহায়াত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরিদ করতেন। নবী পাকের পর আবু বকর সিদ্দিক, উমর ফারুক, হযরতে আলী মুরিদ করেছেন। তিনাদের পরে ইমামে হুসাইন, ইমাম জাফর সাদিক, তিনার পরে গাউসে আজম, ইমামে আজম, তিনার পরে আপনার খাজা মঈনুদ্দিন চিশতি। যুগ যুগ থেকে পীর মুরিদি চলে আসে। যারা পীর মুরিদিতে বিশ্বাসিত তারাই হলো আসল মুসলমান। যারা পীর মুরিদি মানে না এরা আসল মুসলমান হতেই পারে না। আর জোরে বলতে হবে বলছি সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি মুসলমান ছিলেন না? উনি নিজেই পীর, পীরের মুরিদ। আব্দুল কাদের জিলানী মুসলমান ছিলেন না? উনি নিজেই পীর, পীরের মুরিদ। ইমামে আজম আবু হানিফা মুসলমান ছিলেন না? উনি নিজেই পীর, নিজে পীরের মুরিদ। তো আমরা তো ইনাদের দিনকে মানি, এরা কাদের দিন মানে? আজ থেকে 100 বছর পূর্বে কোন ইমামের জান কেউ বলেনি পীর মুরিদি নাই। বড় বিনা পীরওয়ালা লোক খুব কম পাবেন। নাই, যত আল্লাহ ওয়ালা হয়েছেন সব পীরের হাতে মুরিদ হয়েছে। তাহলে কি বুঝা গেল? এদের দিন পুরাতন না, দিন হচ্ছে আমাদের পুরাতন, যেটা নবী অব্দি আসছেন। কোরআনে পীর মুরিদি, হাদিসে পীর মুরিদি, বুখারীতে পীর মুরিদি সবের মধ্যে আছে। কিন্তু এরা পীর মুরিদির বিপক্ষে গেল মানে কি বুঝতে পারছে? ইহুদির দিন প্রচার করছে, আমেরিকার দিন প্রচার করছে। তাই আমার মোবাইলের মধ্যে আছে আমেরিকার পার্লামেন্টে আপনার এমপি দাঁড়িয়ে বলছে আমেরিকার যে আমরা যে ওয়াহাবিজমকে এত টাকা দিই, এত পয়সা দিই, আমাদের কাজ হচ্ছে কি হয় না? ওদের কাজ কি? আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে যে বার্তানিয়া, আমেরিকা, সৌদি আরব, ইসরায়েল মিলে একটা মিটিং করেছে জাদ্দাতে। কোথায়? রিয়াজে, রিয়াজে রাজধানী সৌদি আরবে মিটিং করেছে যে যত পুরাতন নবীর হাদিস আছে সব হাদিসকে আস্তে আস্তে মিটিয়ে দিব। তার আগে আমরা নতুন নতুন জাল হাদিস তৈরি করেছি, আর হাদিসের বর্ণনাকারীগুলি সব সহি দিয়েছি। সেইগুলোকে আমরা প্রত্যেক যুবকের হাতে, প্রত্যেক মসজিদ মাদ্রাসায় পৌঁছে দিব। আর যেগুলো আসল হাদিস সুন্নিরা বয়ান করবে ওইগুলো সব জাল হিসাবে লোক মেনে নেবে, আর আমাদের বানানো হাদিসকে সহি হিসাবে মেনে নেবে। আসল ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলাম শেষ, আমেরিকা ইসরায়েলের ইসলাম চালু। ভিডিও আছে আমার কাছে, আপনি আসেন, এসে নিয়ে নিয়ে। মিথ্যা কথা বলছি না, এটা কিয়ামতের আলামত। কিন্তু সুন্নি মৌলভী যতদিন আছে নবীর হাদিসকে কোনো বাপের বেটা মিটাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। যতদিন সুন্নি মৌলভী এই জমিনের মাটিতে আছে, নবীর হাদিস তো দূরে থাক, নবীর সম্মানের বিপক্ষে কেউ একটা টু শব্দ যদি ব্যবহার করে তাকে গর্দান উঠে চলতে হবে না, মুহতর জবাব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। ওর জবাব দেওয়া হবে। নবী পাক তো থাক, নবীর কায়ামের বিপক্ষে বলে তোর পায়জামা ছিঁড়ে নামিয়ে এলো, মিলাদের বিপক্ষে বলে তোর পায়জামা নামিয়ে এলো। কিছু জানোয়ার বেরিয়েছে মিলাদুন নবী সৌদি আরবে নয়, কিন্তু সৌদি আরবে শত শত বছর মিলাদুন নবী হয়েছে, প্রমাণ করে দিলে তুই মানবি? তুই তো মানবি না। তোর কাজই হলো তো ভাদ্র মাসের কুত্তাগিরি করে মানুষকে বোকা বানাবো। তোমার তো কাজই সেই। তাই আমার নবী বলেছেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ভালো মানুষ যে আলিমের মধ্যে ভালো আলিম, আর মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ যে আলিমের মধ্যে মন্দ আলিম। এরা হচ্ছে নিকৃষ্ট। আর যে আলিম হয়ে মানুষকে বেঈমান বানায় ও তো কুকুর চাইতেও খারাপ। আমি তো কুত্তা বলছি, তার চাইতেও খারাপ। তাই ব্রাদার ইসলাম খুব সাবধান। এমন এমন হাদিস আপনার সামনে পেশ করবে, আমার নবী বলেছে যেমন একটি দল বের হবে, এমন এমন হাদিস পড়বে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। এটা আমার নবীর হাদিস, সহিহ সিত্তার মধ্যে সহিহ হাদিস। এমন এমন হাদিস পড়বে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। এখন এমন কথা আপনারা শুনেন না? আমার নবী আপনাকে আগা করেনি? ওদের কথা শুনে যে ঈমানকে বিক্রি করে দিয়েছো আর যে ঈমান বেচতে চলেছো, তোমার নবীর হাদিসকে পড়ো। তোমার নবী 1450 বছর পূর্বে বলেছে ওয়াহাবি বের হবে, দেওবন্দি বের হবে, এমন এমন ফতোয়া দিবে, হাদিস পড়বে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা কোনদিন শুনেছে। আর যেইগুলো হাদিস আপনি যুগ যুগ থেকে শুনেছেন বলবে জাল। নবী সূর্যকে ফিরিয়েছেন, শুনেছেন কিনা? আহলে হাদিস কিতাবের মধ্যে লিখেছে এটা জাল হাদিস। বুঝতে পারছেন কথা আমার? তাহলে যেটা আসল হাদিস এগুলো জাল। কিছুদিন পরে বলবেন নবী চাঁদ 2 টুকরা করেছে, এটাও জাল। কিছু বাকি রাখবে না। আমার আপনার নবীকে একটা আম পাবলিক বানার চেষ্টা এদের চলছে। আপনি যতদিন নবীকে খাস করে দাঁড়িয়ে সালাম দিবেন, নাভির নিচে হাত বেঁধে সম্মানের সহিত, আপনার অন্তরে নবীর আদব থাকবে। যতদিন নবীকে নূর মানবেন, আলাদা একটা নবীর মান সম্মান আপনার অন্তরে থাকবে। কিন্তু যেই দিন বলবেন নবী মাটির আমাদের মতনই মেনে নিলেন, সম্মান থাকলো?
সালাম কিয়াম বাদ দিয়ে দিলে নবীর ইশক যে একটা চারাক জ্বালার জন্য তেল লাগে না, তেল লাগে কি লাগে না? ব্যাটারি চার্জ দেওয়ার জন্য চার্জের কারেন্টে লাগাতে হয় কি হয় না? তো ঈমান চার্জ করার মেশিন হচ্ছে সালাম কিয়াম মিলাদ নবীর নাম চুমুন দেওয়া। এগুলো এই যদি শেষ হয়ে গেল আপনার ঈমান মুর্দা হয়ে যাবে। কি করবেন নামাজ নিয়ে আপনি? ইবলিসের নামাজ কবুল, 6 কোটি বছর নামাজ পড়েছে, আদমের সামনে ঝুঁকলো না। আল্লাহ বলছে ঝুঁক, যতক্ষণ পর্যন্ত না তুই আদমের সামনে ঝুঁকবি ততক্ষণ পর্যন্ত তোকে আমি ক্ষমা করব না। ইবলিস বলেছিল আল্লাহ আমাকে জাহান্নামী বানিয়ে দাও, কুত্তা বানিয়ে দাও, শয়তান বানিয়ে দাও, যা বানাবে বানিয়ে দাও, আমি আদমের সামনে ঝুঁকবো না। এরা কি বলছে? সব করে নেব, মন্দিরে গিয়ে পূজা করে নেব, নবীর জন্য দাঁড়াবো না। তো ইবলিসের যা লিস্ট এদেরও তা লিস্ট। ও যা সার্টিফিকেট পেয়েছে এরাও তার সার্টিফিকেট পেয়েছে। ও বাপ ছিল, ঝুঁকছিল না, এরা তার চেলা চামটা উঠে না। হ্যাঁ, আমার কাছে ভিডিও আছে, মন্দিরে গিয়ে দেওবন্দি মৌলবি পূজা করছে, দেওবন্দের বড় মুফতি। এই যে আপনার কি পূজা গেল, দিওয়ালি না কি পূজা গেল, কালী পূজা, এই পূজাতে গিয়ে মন্দিরে গিয়ে পূজা করছে, ওখানে গিয়ে ভোজন বলছে। আমার কাছে ভিডিও আছে। এরা মন্দিরে পূজা করতে রাজি, এরা মন্দিরে প্রসাদ খেতে রাজি, এরা কাউয়ার মাংস খেতে রাজি, কিন্তু নবীকে দাঁড়িয়ে সালাম দিলে জাহান্নামী হয়ে যায়। তাহলে আপনি চিন্তা করেন এরা কাকে মহব্বত করে? নাফসের পূজারী, শয়তান এদের অন্তরে কব্জা করে ফেলেছে। তাই ঈমান যদি বাঁচাইতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের দামান ধরে থাকতে হবে, তবেই আপনার ঈমান বাঁচবে। আর দুনিয়াতে যত ফিরকা আছে কেউ আজকে পর্যন্ত নিজেকে জান্নাতি প্রমাণ করতে পারেনি। আহলে সুন্নাত ওয়াল জামাত একাধিক জায়গাতে বাতিলের সামনে জয়লাভ করে প্রমাণ করে দিয়েছে দুনিয়াতে একটি জামাত জান্নাতি, যেটা গৌস পাকের জামাত, যেটা খাজা মঈনুদ্দিন চিশতির জামাত, যেটা আলা হযরতের জামাত, যেটা ইমামে হুসাইনের জামাত, যেটা ইমামে আযম আবু হানিফার জামাত, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর জামাত। যেই জামাতটার নাম হলো সুন্নি জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই জান্নাতি, বাকি যত ফিরকা আছে জাহান্নামী।